আজকে আমি বানাবো আমলকির আচার। আমলকিগুলো আমি অল্প একটু জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি, আর আমলকিগুলোকে কাঁটা চামিচ দিয়ে আমি কুচি করে নিয়েছি। একটু লবণ দিয়ে সেদ্ধ করার পরে দেখুন আমলকিগুলো ফেটে যাবে, তাহলেই বোঝা যাবে যে আমলকিগুলো সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমলকিগুলো আমি একটা প্লেটে নামিয়ে নেব। যেহেতু ঠান্ডার সিজন সেহেতু আমলকিতে প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে। আমলকি অনেকে কাঁচা খেতে পারে না, তাহলে এরকম আচার করে খেলেও উপকারিতা পাওয়া যায়। তো আমলকিটা একটু কষকষ লাগে, তাই আমি আচারটা একটু বানাবো টক ঝাল মিষ্টি, তাই বেশি করে একটু চিনি দিয়ে আমি আমলকিটাকে কতক্ষণ ভিজিয়ে রাখবো। মুখরোচক আচারের সাথে আমি একটু রসুনও দিব। এই তো সরিষার তেল দিয়ে দিলাম, আর সরিষার তেলটা আমি অনেকক্ষণ জাল করে নেব, কারণ সরিষার তেলটা একটু ভারী। এটা পাতলা হয়ে আসলেই আমি পাঁচফোড়ন আর শুকনো মরিচ দিয়ে দিব। এই তো শুকনো মরিচ দিয়ে দিয়েছি, আমি পাঁচফোড়ন নিয়ে নিয়েছি, এই যে পাঁচফোড়ন দিয়ে দিলাম। সাথে একটু রসুন দিব, কারণ আমাদের রসুন স্বাস্থ্যের জন্য অনেক ভালো, কিন্তু আমরা কাঁচা রসুনটা তেমন খেতে পারি না। অনেকেই খেতে পারি না, আবার অনেকেই খেতে পারেন। তো আমি এটা আচারের সাথে অ্যাড করব, তাহলে হয়তো একটু খেতে পারবো। তো আমারই তো মশলাটা হয়ে গেছে, তাই আমলকিগুলো আমি দিয়ে দেবো এখন, সাথে রসুনগুলোও দিয়ে দেব। আর এটাকে আমি হালকা আছে অনেকক্ষণ জাল করব, একদম বেশি আঁচ দেব না, তাহলে আমলকির গুণাগুণটা নষ্ট হয়ে যাবে বেশি জালের কারণে। হালকা স্বাদ মতো লবণ দিয়ে দিব, কারণ আমি লবণ এর আগে দিয়েই সিদ্ধ করেছি আমলকিটা, তাই এখন অল্প একটু দিয়ে দিব। সাথে হলুদের গুঁড়ো দিয়ে দিব, মরিচের গুঁড়ো দিয়ে দিব। একটু ঝাল ঝাল লাগলে ভালো লাগবে, টক ঝাল মিষ্টি আচারগুলো একটু বেশি ভালো লাগে। তেমন কোনো মশলা ইউজ করি নাই, হালকা কিছু মরিচ লবণের গুঁড়ো দিয়েই আচারটা করেছি। আর কয়েকদিন ভালো থাকার জন্য আচারটার সাথে আমি একটু ভিনেগার দিয়েছি, মানে সিরকা, আর সাথে একটু তেঁতুল দিয়েছি। এই তো আমার আচারটা হয়ে গেছে, আচারটা আমি ঠান্ডা করে নেব।